ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ দামামা বিগত 4 মাস ধরে কিন্তু চলছে, সেটা কিন্তু অবসান হওয়ার পথে। ট্রাম্প প্রশাসন এবং ইরানের প্রশাসন একত্রে বসে এই ডিলটা সম্পন্ন করেছে এবং এই সমঝোতার যে চুক্তি, সেখানে কিন্তু 14টি আর্টিকেল বা 14টি দফা রয়েছে। এই 14টি দফা কি কি সেটা কিন্তু আজকে আমি বর্ণনা করার চেষ্টা করব। 14টি দফার মধ্যে প্রথম দফা হচ্ছে, যে দেশ রয়েছে বিশেষ করে ইরান এবং আমেরিকা, তাদের মধ্যে সব ফ্রন্টের যুদ্ধ কিন্তু থামাতে হবে, বন্ধ করতে হবে। যেই যুদ্ধ বিগত 4 মাস ধরে চলছে, সেই যুদ্ধ কিন্তু আজ চলবে না। বিশেষ করে এই চুক্তি অনুযায়ী, প্রথম দফা অনুযায়ী যুদ্ধ সমাপ্ত করতে হবে এবং কেউ কাউকে আক্রমণ করবে না, এমনটি কিন্তু প্রথম দফায় লেখা আছে। দফা নম্বর দ্বিতীয়, দফা নম্বর দ্বিতীয়তে আছে পারস্পরিক সম্মান প্রদর্শন করা, কেউ কাউকে অসম্মান করবে না, এটি কিন্তু দ্বিতীয় দফায় বলা রয়েছে। যেহেতু বিগত বছর বা বিগত কয়েক মাসে যে যুদ্ধের দামামা ইরানে বেজেছে, সেখানে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। দ্বিতীয় দফায় কিন্তু থাকছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। এবার আসি তৃতীয় দফায়। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটি, সেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছে, সেখানে তৃতীয় দফায় আছে 60 দিনের মধ্যে কিন্তু উভয় দেশ, বিশেষ করে ইরান এবং আমেরিকা, তাদের চূড়ান্ত যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের যে বিবেচনা, সেটি কিন্তু থাকছে তৃতীয় দফা। এবার আসি চতুর্থ দফায়। এই চতুর্থ দফা মূলত অবরোধ সংক্রান্ত বিষয়। আমরা জানি ইরান বহু বছর থেকে, প্রায় 1979 সাল থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার রয়েছে। বিশেষ করে তারা বিভিন্ন পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমদানি বা রপ্তানি করতে পারতো না, এবং এই যে চতুর্থ দফায় এটি বলা হয়েছে, এবং সম্পূর্ণরূপে কিন্তু এই অবরোধ যুক্তরাষ্ট্র উঠে নেবে বা তুলে নেবে, এবং ইরান বিভিন্ন দেশে যে আমদানি বা রপ্তানি বা ব্যবসা বাণিজ্য, সেটি কিন্তু করতে পারবে। বিশেষ করে নৌ অবরোধ যেটি ছিল হুরমুজ প্রণালীকে ঘিরে, বা বিভিন্ন দেশে ইরানের জাহাজগুলো যেতে পারতো না, সেই অবরোধও কিন্তু তুলে নেওয়া হবে চতুর্থ দফা অনুযায়ী। এবার যদি আসি এই যে চুক্তির পঞ্চম দফা, হুরমুজ প্রণালী নিয়ে। হুরমুজ প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ এই পঞ্চম দফায় বলা হয়েছে যে ইরানের যে হুরমুজ প্রণালী আছে, সেই প্রণালী দিয়ে যত জাহাজ যাবে, বাণিজ্যিক জাহাজ বা অন্য অন্য জাহাজ, সেই সব জাহাজ থেকে কোনো প্রকারের টোল নেওয়া যাবে না। পঞ্চম দফায় কিন্তু এটি বলা রয়েছে। এখন আসি ষষ্ঠ দফা, ইরানের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বা পুনর্গঠনের জন্য যেই দফাটি, সেটা হচ্ছে ষষ্ঠ দফা। এই চুক্তি অনুযায়ী $300 বিলিয়ন বা 30,000 কোটি ইরানকে যে দেবার প্রতিশ্রুতি করা হয়েছে, সেটি কিন্তু 60 দিনের মধ্যে একটা পর্যায়ক্রমে আলোচনা হতে পারে। উদাহরণ হিসেবে বলা চলে, যদি ইরানের ভালো আচরণ করে বা ইরান ভালো আচরণ করে, তবে সংযুক্ত আরব আমিরাত ইরানে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এখন আছি সপ্তম দফায়, নিষেধাজ্ঞার অপসারণ বা নিষেধাজ্ঞার অবসান। এখানে কি রয়েছে সপ্তম দফায়? বিশেষ করে নিরাপত্তা পরিষদের আরোপিত যে সকল নিষেধাজ্ঞা আছে এবং আমেরিকার যে সকল নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো কিন্তু এই সপ্তম দফায় আছে, এবং সেটি কিন্তু ইরানের উপর থেকে উঠে যাবে, যেগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক দেওয়া ছিল। দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয়, যুক্তরাষ্ট্র ইরানকে বিভিন্নভাবে অর্থনৈতিক চাপে রাখতে একটা পরিকল্পনা গ্রহণ করেছিল, যার নাম অপারেশন ইকোনমিক ফিউরি। যাতে করে ইরান অর্থনৈতিক চাপে থাকে, সেটি কিন্তু অবসান হতে পারে। আবার বলছি, অপারেশন ইকোনমিক ফিউরি, যেটা ইরানের উপর আরোপ করা ছিল, ইরানের অর্থনীতি যেন চাঙ্গা না হয়, সেক্ষেত্রে সেটি কিন্তু এই সপ্তম দফায় কিন্তু বলা রয়েছে। এবার আসি অষ্টম দফায়, পারমাণবিক অস্ত্র না রাখা প্রসঙ্গে। অষ্টম দফায় আছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না, কিন্তু এই অষ্টম দফায় সম্পর্কে দুটি দেশই কিন্তু সম্মত হয়েছে। বিশেষ করে যে এই বছর শুরু হয়েছিল অপারেশন এপিক ফিউরি, যেটা 99% পারমাণবিক অস্ত্র তৈরিতে কিন্তু ইরানকে বিরত রাখার জন্য এই বিষয়টি ছিল। যুক্তরাষ্ট্রের যে প্ল্যানটি ছিল অপারেশন এপিক ফিউরি, মানে 99% ইরানকে
পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি থেকে বিরত রাখা। উল্লেখিত এই গুরুত্বপূর্ণ চুক্তিটি নির্ভর করবে সপ্তম যে দফা রয়েছে তার উপর। পারমাণবিক অস্ত্র না রাখার ক্ষেত্রে সপ্তম দফার বিষয়টি কিন্তু এই অষ্টম দফায় উল্লেখ থাকবে। নবম এবং দশম দফায় কি রয়েছে? নবম এবং দশম দফায় রয়েছে স্থিতি অবস্থা। এটার মানেটা কি? আমেরিকা ইরানকে সাহায্য করবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ছাড় দেওয়ার যেই পদ্ধতি সেটি কিন্তু অবলম্বন করবে। এবার আসি একাদশ দফা। একাদশ দফাটা কি? একাদশ দফাটা হচ্ছে জব্দকৃত অর্থ ইরানকে ফেরত দিতে হবে। যে অনেক সময় অনেকবার 1979 সাল থেকে যেই জব্দকৃত অর্থ ইরানের বিভিন্ন দেশে ছিল, যেটা আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেই দেশ থেকে ইরান নিতে পারেনি, সেই অর্থ কিন্তু দেওয়া শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির মাধ্যমে। এবং মার্কিন অনেক গবেষক মনে করছেন এই MOU চুক্তির মাধ্যমে এটা হতে পারে। পরবর্তীতে যেই ইরানের যেই মন মানসিকতার উপর ডিপেন্ড করবে বাকি অর্থগুলো ছাড়ার যেই পর্যায়ে। কেননা ইরান যদি পারমাণবিক অস্ত্র থেকে তৈরি থেকে বিরত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই পুরোপুরি অর্থ কিন্তু দেওয়া হতে পারে বলেও কিন্তু অনেক মার্কিন বিশ্লেষক এমনটি বলছেন। সব শেষ যেটি দ্বাদশ থেকে চতুর্দশ যে দফা রয়েছে সেখানে রয়েছে নজরদারি এবং চূড়ান্ত পর্যালোচনা। বিষয়টি হচ্ছে একটু সহজ করে বলি, এই সব চুক্তি বা এই চুক্তিটি যেটা ইরানের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে হচ্ছে সঠিকভাবে হচ্ছে কিনা তার কিন্তু পর্যালোচনার ক্ষমতা থাকবে। এবং দ্বিতীয় বিষয়টি যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিন্তু এটা বাধ্য করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক যেই বিষয়টি রয়েছে, বাধ্যতামূলক ভাবে এই চুক্তির প্রস্তাবগুলো অনুমোদন করা হবে। এই দ্বাদশ থেকে চতুর্দশ যেই দফা রয়েছে সেখানে যে মাইন অপারেশন, বিশেষ করে ইরান হরমুজ প্রণালীতে বিভিন্ন জায়গায় যে মাইন পুঁতে রেখেছিল সেই মাইন অপসারণ করার জন্য কিন্তু কথা বলা হয়েছে এই দফায়। আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদীর জন্য ইরান এবং ওমান এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করার কিন্তু বিষয়টি এখানে রয়েছে, যে ভবিষ্যতে তারা কিন্তু এই বিষয়টি নিয়ন্ত্রণ করবে। প্রথম দফা থেকে শুরু করে 14তম দফা পর্যন্ত আলোচনা করলাম। আসলে এই দফাগুলো কি বাস্তবায়ন হবে কি হবে না সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে বলা চলে যুক্তরাষ্ট্র অনেকের সময় কিন্তু চুক্তি করে কিন্তু অনেক সময় চুক্তি ভঙ্গ করে। বিশেষ করে 2015 সালে ওবামা প্রশাসনের সময় যে চুক্তিটি করেছিল সেই চুক্তির কিন্তু ভঙ্গ করেছিল। এবং এই প্রস্তাবটি কি সেই দিকে যাবে না, সঠিকভাবে এই যে চুক্তিটি হচ্ছে সেটি বাস্তবায়ন হবে সেটি কিন্তু দেখার প্রত্যাশায় গোটা বিশ্ববাসী।